হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর এটা দেখো, অলরেডি আমি ট্রেন থেকে নেমে পড়েছি আর কিন্তু টোটো করে যাচ্ছি। ঠিক আছে, তো যাওয়ার পথে তোমাদের একটু শেয়ার করব কীভাবে সিনারিগুলো যা যা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। আর চলো দেখে নাও কি সুন্দর আকাশটা, দেখতেই পাচ্ছ। আর একদম চারিদিকে পুরো কিন্তু রোদ, ঝলমলে রোদ। আর ভীষণ ভালো একটা ওয়েদার ছিল। আর দেখো খুব বৃষ্টি হয়েছে মনে হয়, বলতে পারবো না, হয়তো আগের দিন বা দুদিন আগে পরে হয়তো হয়েছে, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছিল আমার। চারিদিকে এত সুন্দর একটা দৃশ্য, তো না ক্যাপচার করে পারলাম না। দেখো আমি এটা তুলে নিয়েছি অলরেডি। আর এই টোটোতে আমাদের সঙ্গেই এক কাকু ছিল, তো আমি ওনাকেও বললাম যে আপনার ভিডিওটাও কিন্তু আমি আমার ক্যামেরাতে নিয়ে নিয়েছি। তো উনি এসে বললেন যে তুমি কোথায় থাকো, জিজ্ঞেস করছিলেন। তো যাই হোক, অনেকক্ষণ উনিও আমার ক্যামেরাতে আছে, তোমরা দেখতে পাবে। আর এই দেখো আমি হাসছি, এখনই কিন্তু আমি ওনাকে এই ক্যামেরা বন্ধ করলাম। তো কেমন লাগলো বন্ধুরা? আর এখানে সামান্য কিছু হয়েছিল, বেশ গ্যাঞ্জাম ছিল। তো যাই হোক, এবার দেখো আমি অলরেডি তোমার হচ্ছে আবার বেরিয়ে পড়েছি। এবার আমি কিন্তু আবার যাওয়ার পথে, এবার খুব তাড়া ছিল, ট্রেনের টাইমও খুব কাছাকাছি ছিল। তো যাই হোক, এই টোটোতে আমি একাই বসে পড়েছিলাম, কিন্তু পেয়ে গেছি, এটাই হচ্ছে বিষয়। আর আমি একদম জানো তো, ফাইনালি আমি 2 মিনিটসের গ্যাপে কিন্তু আমি ট্রেনটা পেয়েছি। আমার হাতে 2 মিনিট ছিল। তো যেতে যেতে আমি ভাবলাম যে যাচ্ছি যখন, আবার এই জায়গাটা কিছুটা শেয়ার করি তোমাদের সামনে। আর আমার এরকম টোটোতে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ অটোর থেকে আমার টোটো বেশি ভালো লাগে। কেন, টোটোতে হচ্ছে পুরো খোলামেলা, তুমি পুরো চারিদিকে দেখতে পাবে। আর সুন্দর একটা কি বলবো, একটা জায়গা। আর আমার তো ভীষণ ভালো লাগে। মাঝে মধ্যেই আমি এই ছবিগুলো শেয়ার করি, তো তোমাদের সামনেও আমি দেখাচ্ছি। প্রচণ্ড কি বলবো, প্রকৃতির সঙ্গে যে ব্যাপারটা, সেটা কিন্তু এই ভিডিওটা না দেখলেই নয়। তোমরা সবাই জানিও বন্ধুরা কেমন হয়েছে আমার এই ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো, লাইক করো এবং শেয়ারও করো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর প্রচুর চারিদিকে ঘর বাড়ি রয়েছে, দেখো গাছপালাগুলো খুব সুন্দর। আর অনেক দোকানও আছে, মাঝে মধ্যে অনেক দোকানও রয়েছে, তো সেটাও তোমরা দেখতেই পাবে। বাজার রয়েছে, কিছুটা জায়গা হচ্ছে একটু গ্রাম রয়েছে, আবার কিছুটা জায়গা আবার পুরো প্রপার রয়েছে। তো এরকম মিলেমিশে, যাই হোক, পুরো গ্রাম বলা চলবে না, এটা গ্রামের মধ্যে। আর আমি দেখো এখানে ক্যামেরা যেহেতু স্পিডে যাচ্ছিলো, তো ক্যামেরাটা একটু নড়ে যাচ্ছে, তো আমি তবুও নিয়েছি। আর দেখো ভয়েস ওভার দিচ্ছি এখানে, তোমরা এখানে শুনতেই পাবে। তো দেখো বন্ধুরা, এখানে আবার সুন্দর একটা হচ্ছে পরিবেশের এই জায়গাটাও কিছুটা আমি ক্লিপটা নিয়েছি। তো দেখো বাড়িগুলো খুব সুন্দর। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর দোকান রয়েছে, আর বাড়িঘর সব মিলেমিশে এখানে রয়েছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু বলো। আর আমার এরকম বেশ কিছু ভিডিওতে আমি দেখেছি, গ্রামের দিকে কি বলো তো, বেসিক্যালি প্রচুর রাস্তাগুলো খোলামেলা থাকে। আর ঘুরে ফিরেও কিন্তু বেশ ভালো লাগে। দেখবে সন্ধে বা একটু একটু বিকেল হওয়ার একটু আগে, যে ওই 3:30 এরকম নাগাদ, যেমন একটু খোলামেলা রাস্তার ওই রোডগুলোতে দেখবে ঘুরতে যেতে খুব ভালো লাগে। কেন বলো তো, ওখানে প্রচুর হাওয়া বাতাস, আর লোকের যাতায়াতও একটু কম থাকে বিকেলের দিকে। তো সেই জায়গাগুলোতে দেখবে একটু যদি ঘোরা যায়, খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো দেখো এখানে সিমেন্টের অনেক সেগুলো দোকানগুলো রয়েছে। আর ট্রাক দেখতে পাচ্ছি, প্রচুর গাড়ি চারিদিকে রয়েছে। আর আমি কিন্তু একটু স্পিডে বাড়ি দিয়েছি, তার জন্য কিন্তু বড় হয়ে যাবে ভিডিও, সেটাই স্পিডে বাড়ি দিয়েছে। তো সেগুলো তোমরা দেখতে পাবে। দেখো পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এখানে
বিশ্বকর্মা পূজা বা কোনো পুজো হয়তো প্যান্ডেল হচ্ছে বা দুর্গা হতে পারে, যাই হোক পুজো তো চলেই আসবে। আর চারিদিকে দেখো খুব সুন্দর একটা ওয়েদার, আমাদের খুব ভালো লাগছে এই ওয়েদারে। না গরম না ঠান্ডার এরকম একটা ওয়েদার। তো যাই হোক এই তোমার হচ্ছে ভাদ্র মাসে তো গরম থাকে, ভীষণই গরম থাকে। তো তবু এই রোদ মানে ঠিক জুন জুলাইয়ের মতো নয়, মানে একটু অন্যরকম। তো যাই হোক বৃষ্টি রোদ ওগুলো নির্বিশেষে এই সময় কাটছে, তো ভালো, বেশ ভালো। কখনো বৃষ্টি হচ্ছে ওয়েদার ঠান্ডা হচ্ছে, আবার কখনো রোদ হচ্ছে, তো বেশ গরম লাগছে। তো এরকম একটা ওয়েদার এর মধ্যে দেখো। আর চারিদিকে একটু দেখো এতটা রোদ না, তার জন্য একটুখানি ভিডিওটা পুরোটা ঠিক ক্যাপচার হয়নি। তো যতটুকু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো যে কাকুটা আমাকে নিয়ে যাচ্ছিলো, খুব স্পিডে চালাচ্ছিলো, কারণ আমি বলিনি কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আমি ট্রেন ধরবো, তো সেজন্য উনি খুব স্পিডে চালাচ্ছিলেন। তো যাই হোক এখানে একটা দোকান আমি ছিলাম, তো সেটা আমি পেয়ে গেছি। তো লোকেশনটা আমি জেনে নিলাম, তো সেটা আমার মনে হলো যে খুব ভালো হলো। তো যাই হোক পরে দেখো এখানে প্রচুর গলি রাস্তা, আর এইখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু মানে দোকানের আশপাশে প্রচুর মানে পাইকারি দোকানও রয়েছে, তো অনেক কিছু রয়েছে। তো সেখানে খুব ভালো লেগেছে। তো যাই হোক যদি একটু দেরি হয়ে যেত আমি কিন্তু এই ট্রেনটা আমি পেতাম না। তো ফাইনালি আমি পেয়ে গেছি, এটা ট্রেন উঠে গেছি। আর দেখো এখানে আমাকে ভিডিও করে দিচ্ছিলাম। তো জানো তো এখানে দেখি উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কি ব্লগ বানাবো, ব্লগ তো সেটা আমি বললাম। যাই হোক অনেক কিছু দেবে এই ভিডিওটা আমি ব্লগ করছিলাম, দেখতে পাবো। আমি যখন বসে এসে তো খুব ভালো লাগছিলো। এরকম নতুন যদি কেউ মানে আমার ভিডিও দেখে কেউ ইন্সপায়ার অনেক কিছু জিজ্ঞেস করছিল, তো সেটাই ভাবছিলাম। তো দেখো এখানে ট্রেনের মধ্যে অনেক খাবারের মানে জিনিসপত্র উঠেছে, যেমন ধরো চিড়ে ভাজা, বাদাম, এগুলো তো থাকেই। তাছাড়া ফল, আপেল, এগুলো সব উঠেছিলো। তা আমি ভাবলাম যে না আজকে আর নেবো না, কারণ ফলটা আমাদের বাড়িতে খুব একটা খেতে কেউ ভালোবাসে না। তো আমি যাই হোক ওজন্য নিইনি। তো আমি কিন্তু পপকর্ন নিয়েছিলাম, পপকর্ন আর পাঁপড়। তো ওটা খাওয়া হয় মানে খেতে ভালোবাসে তার জন্য। তো যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ বাদাম টাদাম ভাজা অনেক কিছু নিয়েছে, তো আমি নিইনি। তো আমি পরে নেক্সট অন্যদিন নেব, কারণ সব জিনিস সবসময় খেতে ভালো লাগে না, তার জন্য পড়ে থাকবে, টাটকা খাওয়াটাই ভালো। এই দেখো এবার উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কী মানে তুমি কী করো, তাই যাই হোক অনেকক্ষণ কথা টথা হলো। তো এই জন্য মানে এই যে দেখো একটু ভিডিওটা আমি করে নিয়েছি। এখানে উনি বসেছিলেন ওই লাল চুড়িদার পাশে, যে সাদা চুড়িদার উনি, ঠিক আছে। তো এখানে দেখো অনেকে ঘুমিয়ে আছে, রেস্ট নিচ্ছে, এইভাবে। তো